গুড মর্নিং। আজ থেকে তোমাদের ভারতের মানচিত্র অনেকদিন তোমাদের ক্লাস নেওয়া হয়নি, আজ থেকে করে আবার স্টার্ট করব। তোমাদের হয়েছিল ভারতে বর্ষা কীভাবে হয়, আরেকবার রিভিশন করে দিই। ভারতে যে বর্ষা হয়, প্রথমে বর্ষা মৌসুমী হাওয়া প্রবেশ করে কেরালার মালাবার তটে। কেরালার মালাবার তট থেকে দুটি শাখায় ডিভাইড হয়। একটি হয় পশ্চিমবঙ্গের উপসাগরে ডিভাইড হয়, আরেকটা হয় মধ্যপ্রদেশে গিয়ে দিল্লিতে রাজসেনার পাহাড়ে ডিভাইড হয়। একটি গিয়েছে পশ্চিমবঙ্গের উপসাগর হয়ে সোজা মেঘালয়, অরুণাচল প্রদেশে গিয়ে ঝাড়খণ্ড, বিহারে গিয়ে দিল্লিতে গিয়ে টাচ হয়েছে। তারপর দিল্লি থেকে ফেরত আসে মধ্যপ্রদেশ হয়ে গুজরাট হয়ে ফেরত আসে। এবং ভারতে যে বর্ষা হয় 80% আয় হয়। ভারতের বর্ষার 80% আয় হয় দক্ষিণ পশ্চিম থেকে। ভারতে বর্ষা আয় হয় দক্ষিণ থেকে এবং পশ্চিম থেকে 80% আয় হয়। সব থেকে বেশি বর্ষা থেকে পশ্চিমবঙ্গের উপসাগরের যেটি ডিভাইড হয়েছে সেটাই সব থেকে বেশি বৃষ্টি থাকে এবং সেটাই সব থেকে বেশি বৃষ্টি থাকে। এটা গিয়ে রায়সেনার পাহাড় মানে দিল্লিতে গিয়ে টাচ করেছে এবং এখান থেকে গিয়ে পাঞ্জাব, অরুণাচল প্রদেশ, হরিয়ানাতে বৃষ্টি হয়। এরপর গুজরাট হয়ে ফেরত আসে। ভারতের দক্ষিণ পশ্চিম থেকে 80% আয় হয় এবং ভারতে সব জায়গায় ছড়িয়ে যায়। ভারতের যে মৌসুমী হাওয়া সব জায়গায় ছড়িয়ে যায় জুলাই মাসে। মৌসুমী হাওয়া ফেরত আসে সেপ্টেম্বরে। এই যে মৌসুমী হাওয়াটা, এটা ফেরত আসে সেপ্টেম্বরে ফেরত আসে। এবং জানুয়ারি মাসে আসে জেট স্ট্রিম আসে আফগানিস্তান থেকে, যেটাকে বলা হয় কালবৈশাখী। কালবৈশাখী আসে আফগানিস্তান থেকে এবং সব থেকে প্রথমে বৃষ্টিপাত হয় পাঞ্জাব, হরিয়ানা, অরুণাচল প্রদেশ, তারপর রাজস্থানে আরাবলিতে টাচ করে এবং রাজস্থানে বর্ষা হয়। এরপর গিয়ে উত্তরপ্রদেশ থেকে গিয়ে ঝাড়খণ্ড, বিহারে এবং পশ্চিমবঙ্গে বর্ষা হয়। এটাকে বলা হয় কালবৈশাখী বা পশ্চিমী জেট স্ট্রিম। সব থেকে বেশি বৃষ্টিপাত হয় ঝাড়খণ্ড, বিহারে। এটাকে বলা হয় পশ্চিমী জেট স্ট্রিম বা এটাকে বলা হয় মাবট। এটাকে মাবটও বলা হয়। এটাকে কালবৈশাখী জেট স্ট্রিম বা মাবট বলা হয়। এটা আসে আফগানিস্তান থেকে। এরপর দেখব যে ভারতের প্রায়দ্বীপীয় উঁচুভূমি কোথায় কোথায় আছে এবং কোথায় কোন সম্পদ পাওয়া যায়। ভারত হচ্ছে প্রায়দ্বীপীয় উঁচুভূমি। তিন দিকে সমুদ্রে ঘেরা আছে এবং মুখ্যরূপে দক্ষিণে আছে দক্ষিণের উঁচুভূমি। দক্ষিণ দিকে মানে ভারতের নিচ দিকে আছে দক্ষিণের উঁচুভূমি। ভারতের যে নর্মদা নদী আছে এই উঁচুভূমিকে দুটি ভাগে ভাগ করে। ভারতের নর্মদা নদী দুটি ভাগে ভাগ করে। মুখ্যরূপে দক্ষিণে আছে দক্ষিণের উঁচুভূমি এবং দুটি ভাগে ভাগ করে। নর্মদা নদী দুটি ভাগে ভাগ করে। নিচের উঁচুভূমি, এই যে নর্মদা নদী, এখানে আছে নর্মদা নদী, এই জায়গাতে আছে নর্মদা নদী। নিচের উঁচুভূমিকে বলা হয় দক্কনের উঁচুভূমি। দক্ষিণ দিকের উঁচুভূমিকে বলা হয় দক্কনের উঁচুভূমি। দক্কনের উঁচুভূমি বলা হয়। দক্ষিণ দিকে মানে নিচ দিকে যে উঁচুভূমিটি আছে তাকে বলা হয় দক্কনের উঁচুভূমি। নিচ দিকের উঁচুভূমিকে বলা হয় দক্কনের উঁচুভূমি। মহারাষ্ট্রের যে উঁচুভূমি আছে সেটাকে বলা হয় বিদর্ভের উঁচুভূমি। মহারাষ্ট্রের উঁচুভূমিকে বলা হয় বিদর্ভের উঁচুভূমি। মহারাষ্ট্রের উঁচুভূমি হলো বিদর্ভের উঁচুভূমি। ছত্তিশগড়ের উঁচুভূমি হলো বস্তরের উঁচুভূমি। ছত্তিশগড়ের উঁচুভূমির নাম হলো বস্তরের উঁচুভূমি। এবং কর্ণাটকের উঁচুভূমির নাম হলো ধরবালের উঁচুভূমি।
কর্ণাটক, কর্ণাটকের উচ্চভূমির নাম হলো ধরবার, ধরবার, ধরবার। কর্ণাটকের উচ্চভূমির নাম হলো ধরবার। এখানে আছে কর্ণাটক, এই জায়গায় কর্ণাটকের উচ্চভূমির নাম হলো ধরবারের উচ্চভূমি। ধরবারের উচ্চভূমিতে যে কেজিএফ সিনেমার শুটিং হয়েছিল, সেই কেজিএফ মানে এখানে সোনা পাওয়া যায়। কেজিএফ, কেজিএফ যে সিনেমা শুটিং হয়েছিল এখানে সোনা পাওয়া যায় কেজিএফ। কেজিএফ এর ফুল ফর্ম হচ্ছে কোলার গোল্ড ফিল্ড, কোলার গোল্ড ফিল্ড। কেজিএফ এর শুটিং এখানে হয়েছিল। তেলেঙ্গানার উচ্চভূমি, এখানে আছে তেলেঙ্গানার উচ্চভূমি। তেলেঙ্গানার উচ্চভূমির নাম তেলেঙ্গানারই উচ্চভূমি। তেলেঙ্গানা, তেলেঙ্গানার উচ্চভূমির নাম তেলেঙ্গানা উচ্চভূমি। এবং অন্ধ্রপ্রদেশের উচ্চভূমির নাম হলো, অন্ধ্রপ্রদেশের উচ্চভূমির নাম অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের, অন্ধ্রপ্রদেশের উচ্চভূমির নাম হলো অন্ধ্রপ্রদেশের উচ্চভূমি। তামিলনাড়ুর উচ্চভূমির নাম হলো তামিলনাড়ুর উচ্চভূমি। তামিলনাড়ুর, তামিলনাড়ুর, তামিলনাড়ু, তামিলনাড়ুর উচ্চভূমির নাম তামিলনাড়ুর উচ্চভূমি। এখানে আছে তামিলনাড়ুর উচ্চভূমি, এখানে তামিলনাড়ুর উচ্চভূমি। মহারাষ্ট্রের উচ্চভূমির নাম হলো বিদর্ভের উচ্চভূমি। ছত্তিশগড়ের উচ্চভূমির নাম হলো এখানে ছত্তিশগড়, বস্তরের উচ্চভূমি। এবং কর্ণাটকের উচ্চভূমির নাম হলো ধরবারের উচ্চভূমি। এখানে আছে কর্ণাটক, কর্ণাটক উচ্চভূমির নাম ধরবারের উচ্চভূমি। কেজিএফ এখানে পাওয়া যায়। এখানে সোনার, গোল্ড, এখানে কয়লার, এখানে সোনার মাইন্ড আছে, মাইন্স আছে, সোনার মাইন্স আছে। এবং তেলেঙ্গানা উচ্চভূমির নাম তেলেঙ্গানার উচ্চভূমি। অন্ধ্রপ্রদেশের উচ্চভূমির নাম অন্ধ্রপ্রদেশের উচ্চভূমি। উপরে আছে নর্মদার উপরে, নর্মদার উপরে আছে ছোটনাগপুরের, এখানে আছে ঝাড়খণ্ডে আছে ছোটনাগপুরের উচ্চভূমি। ঝাড়খণ্ডে আছে ছোটনাগপুর, ছোট, ছোটনাগপুর, ছোটনাগপুরের উচ্চভূমি। ঝাড়খণ্ডে এখানে আছে ছোটনাগপুরের উচ্চভূমি, ঝাড়খণ্ডে আছে ছোটনাগপুরের উচ্চভূমি। ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের সীমানায়, এখানে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের সীমানায়, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের সীমানায় আছে বাঘেলখন্ডের উচ্চভূমি, বাঘেলখন্ড, বাঘেল, বাঘেলখন্ড, বাঘেলখন্ডের উচ্চভূমি। মালাবার উচ্চভূমি রাজস্থান এবং গুজরাটের মধ্যে। মালাবার উচ্চভূমি, এখানে আছে রাজস্থান এবং গুজরাট, এখানে আছে মালাবার উচ্চভূমি। মালাবার, মালাবার উচ্চভূমি, মালাবার উচ্চভূমি, মালাবার উচ্চভূমি। রাজস্থান এবং গুজরাটের সীমানায় আছে মালাবার উচ্চভূমি। মধ্যপ্রদেশের সীমানায় আছে, মধ্যপ্রদেশের সীমানায় মালাবার এবং মধ্যপ্রদেশের সীমানা পর্যন্ত বিস্তৃত, মধ্যপ্রদেশের সীমানা পর্যন্ত বিস্তৃত মালাবার উচ্চভূমি। রাজস্থান গুজরাট থেকে এবং রাজস্থান গুজরাট থেকে বিস্তৃত আছে মধ্যপ্রদেশ পর্যন্ত, এটাকে বলা হয় মালাবার উচ্চভূমি। ছোটনাগপুরের, ছোটনাগপুরের পুরো উচ্চভূমি মেঘালয় পর্যন্ত বিস্তৃত ছিল। ছোটনাগপুরের, ছোটনাগপুর ছোটনাগপুরের ছোটনাগপুরের মেঘালয় পর্যন্ত বিস্তৃত ছিল। এবং এখানে ছিল মালদা, মালদা এখন ধসে গেছে, মালদা এখন ধসে গেছে, তাই এখানে, এখানে নেই। এইখান পর্যন্ত আছে মেঘালয়, মেঘালয় আছে এবং পশ্চিমবঙ্গে আছে এবং ঝাড়খণ্ডে আছে মালাবার উচ্চভূমি। ছোটনাগপুরে, ছোটনাগপুরের উচ্চভূমি কিন্তু মাঝে আছে মালদার উচ্চভূমি ধসে গেছে। বিশ্বের সব থেকে বড় উচ্চভূমি হচ্ছে, সব থেকে বড় উচ্চভূমি হচ্ছে পমির উচ্চভূমি। এখানে আছে পমির মালভূমি, বিশ্বের সব থেকে বড় উচ্চভূমি। বিশ্বের সব থেকে বড় উচ্চভূমি হচ্ছে পমির উচ্চভূমি। এবং বিশ্বের সব থেকে উচ্চভূমি, বিশ্বের সব থেকে উচ্চভূমি, না সরি, বিশ্বের সব থেকে বড় উচ্চভূমি হচ্ছে তিব্বতের উচ্চভূমি। বিশ্বের সব থেকে বড় উচ্চভূমি হচ্ছে তিব্বতের উচ্চভূমি, সরি, তিব্বতের, তিব্বত, তিব্বত। বিশ্বের সব থেকে বড়, বিশ্বের সব থেকে বড় উচ্চভূমি হচ্ছে তিব্বতের উচ্চভূমি। এবং বিশ্বের সব থেকে উঁচু ভূমি, বিশ্বের সব থেকে উঁচু ভূমি হচ্ছে পমির উচ্চভূমি, পমির, পমির উচ্চভূমি। বিশ্বের সব থেকে বড় উচ্চভূমি হচ্ছে তিব্বতের উচ্চভূমি এবং বিশ্বের সব থেকে উঁচু ভূমি, কেবলমাত্র উচ্চভূমি হচ্ছে পমির উচ্চভূমি। এরপর দেখব ভারতের অক্ষাংশ রেখার বিস্তার। এখন দেখো তোমাদের ভারতের ভৌতিক বিস্তার। ভারতের ভৌতিক বিস্তার আছে দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম। দক্ষিণ থেকে বিস্তার হয় 8 ডিগ্রি 4 মিনিট, দক্ষিণ থেকে
মানে ভারতের নিচ দিক থেকে বিস্তার হয় 8°4'। ভারতের শেষ প্রান্তে আছে 8°4'। 8°4'। ভৌতিক রেখার বিস্তার 8°4'। এবং উত্তর দিকে আছে ভারতের 37°6'। উত্তর দিকে আছে 37°6'। ভারতের দক্ষিণ দিকে যে ভৌতিক রেখার বিস্তার, সে ভৌতিক রেখার নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। ভারতের দক্ষিণ দিকে যেটি আছে সেটার নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। ভারতের নিচে যেটি আছে সেটা হলো ইন্দ্রা পয়েন্ট। ইন্দ্রা পয়েন্টের বিস্তার হচ্ছে 8°4' থেকে 37°6'। উত্তর দিকে আছে 37°6'। এটার নাম হচ্ছে ইন্দ্রাকল। এবং পশ্চিম দিকে আছে মানে গুজরাটের দিকে আছে সার ক্রিক হচ্ছে 68°7'। এবং পূর্ব দিকে আছে 97°25'। এটা হচ্ছে সময়রেখা উত্তর দিকে মানে নর্থের সময়রেখা হচ্ছে 22.1/2 নর্থের সময়রেখা। এবং ইস্টের মানে পূর্ব দিকের সময়রেখা হচ্ছে 22.1/2, এটাও একটি সময়রেখা। ভারতের ক্ষেত্রফল হচ্ছে 32,67,263। ভারতের ক্ষেত্রফল হচ্ছে 32,67,263 অ্যাপ্রক্স 32,67,263। ভারতের যে জায়গাটি আছে সেই জায়গাটি হলো 32,67,263। ভারত হচ্ছে 7 নম্বরে আছে সব থেকে মানে বড় দেশের দিকে 7 নম্বরে আছে ভারত আছে 7 নম্বরে। ভারতের 16+2টি রাজ্য অন্য দেশের সাথে সীমানা তৈরি করে। 18টি রাজ্য, 16+2টি রাজ্য অন্য দেশের সাথে বা স্থল সীমানা তৈরি করে। ভারতের স্থল সীমানা তৈরি করে 16+2টি রাজ্য। স্থল সীমানা তৈরি করে 16+2টি রাজ্য। এবং জলের সাথে সম্পর্ক রাখে মানে সমুদ্রের সাথে সম্পর্ক রাখে 9টি রাজ্য। সমুদ্রের সাথে সম্পর্ক রাখে 9টি রাজ্য। সমুদ্রের সাথে সম্পর্ক রাখে 9টি রাজ্য। প্রথমে আছে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। ভারতের 9টি রাজ্য জলের সাথে মানে সমুদ্রের সাথে সীমানা তৈরি করে। ভারতের সমুদ্রের সাথে টাচ করে 9টি রাজ্য এবং স্থল সীমানা তৈরি করে 16+2টি রাজ্য। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। ভারতের সমুদ্রের সাথে সীমানা তৈরি করে 61,200। ভারতের স্থল সীমানা হচ্ছে 15,200। ভারতের স্থল সীমানা 15,200। ভারতের 4টি কেন্দ্রশাসিত রাজ্য সমুদ্র সীমানা তৈরি করে। কিন্তু সমুদ্র সীমানা তৈরি করে। যেমন একটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি, এখানে আছে দাদরা নগর হাভেলি এবং পান্ডিচেরি এবং আছে পান্ডিচেরি। ভারতের 4টি কেন্দ্রশাসিত রাজ্য সমুদ্র সীমানা তৈরি করে। প্রথমে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি এবং পান্ডিচেরি অল্প অল্প অংশে বিস্তৃত আছে। 4টি রাজ্য সমুদ্র সীমানা তৈরি করে। ভারতের 4টি কেন্দ্রশাসিত রাজ্য স্থল সীমানা তৈরি করে, যেমন লাদাখ, এখানে আছে লাদাখ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড় এবং দিল্লি। এগুলি স্থল সীমানা তৈরি করে। ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট।
ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু ইন্দ্রা পয়েন্ট। ভারতের আরেকটি হলো পিগমেলিয়ার পয়েন্ট, আরেকটি নাম হলো, এটির নাম হলো পিগমেলিয়ার পয়েন্ট। ভারতের সবচেয়ে অন্তররাষ্ট্রীয় সীমানা কোন দেশের সাথে? পাকিস্তান। ভারতের সবচেয়ে বেশি অন্তররাষ্ট্রীয় সীমানা আছে পাকিস্তান, তারপর আছে চায়নার সাথে। ভারতে 10.7% আছে পাহাড়, 10.7% আছে পর্বত, 18.6% আছে পাহাড়, 18.6% আছে পাহাড়, এবং 21% আছে উঁচু ভূমি, 21% আছে উঁচু ভূমি, 43% আছে সমতল ভূমি, 43% আছে সমতল ভূমি। ভারতের 10.7% পর্বত, 10.7% পর্বত, 18.6% পাহাড়, 18.6% আছে পাহাড়, এবং 21% উঁচু ভূমি, 21% উঁচু ভূমি, এবং 43% আছে সমতল ভূমি, 43% আছে সমতল ভূমি। ভারতের সমতল ভূমি আছে 43%। আজকের ক্লাস এখানে শেষ করছি, কাল দেখবো ভারতের নদ নদী।